আর সবথেকে সুন্দর জিনিস যেটা লেগেছে এটা হচ্ছে এই ব্যালকনিটা। আরেকটা ফোন এনে দেবো, ইন্টারনেট থাকা। বলো তামিলনাড়ু। আমার মনে আছে একদিনকে ফ্ল্যাট দেখে ফিরে আমি বাড়িতে ফিরতে ফিরতে কাঁদতে কাঁদতে ফিরেছিলাম যে মানে সত্যি কি আমরা ভালো বাড়ি পাবো না। আসার সময় যে মন্দিরটা দেখিয়েছিলাম এখন দেখো সেখানে প্রচুর ভিড়, কিছু একটা পুজো আছে ঠিক বুঝতে পারছি না কি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে স্যাটারডে মর্নিংয়ে ব্লগ স্টার্ট করছি। কটা বাজে বলবো? অলমোস্ট 9টা বাজতে চলছে। ডিমও কিন্তু এখনও শুয়ে রয়েছে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি। আর এই দেখো এখানে আমি এক্সারসাইজ করছিলাম। আগে আমি এই দরজাটার সামনে এক্সারসাইজ করতাম, কিন্তু প্রচণ্ড গরম এখন ব্যাঙ্গালোরে, আর এই রোদের মধ্যে এক্সারসাইজ করে ভীষণ তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবো। তাই ওখানটা শিফট করে আমি এখানে নিয়ে চলে এসেছি। মোটামুটি টিভি দেখতে দেখতেই করে ফেলি। আধা ঘন্টা 45 মিনিট মতো এক্সারসাইজ করে এখন বেশ টায়ার্ড লাগছে, একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে ব্রেকফাস্টেরও ব্যবস্থা করতে হবে। আজকে হচ্ছে আমাদের হাউস হান্টিংয়ের পুরো প্ল্যান রয়েছে। স্যাটারডে পুরো দিনটাকেই কাজে লাগাবো। প্রচুর বাড়ি দেখতে যাওয়ার ইচ্ছে আছে। এখন এই বাড়ির থেকে বেরোনোর টাইম চলে এসছে। এখন অনেক কিছু দেখছি যে না ঠিক আছে যেরকম আছে থাকুক, অত বেশি আর গুছাতে ইচ্ছা করছে না, কারণ কদিন বাদে আবার প্যাকিংও স্টার্ট করতে হবে। আর প্যাকিং ইজ এ ভেরি বিগ থিং। তোমরা যারা বাইরে থাকো শিফট করো, ডেফিনেটলি এই জিনিসটা তোমাদের জানা থাকবে। প্যাকিং করাটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং হয়, আর ওটা করতেই ভয় লাগে। বাকি দেখো নতুন বাড়ি যাওয়া হবে, ভালো খারাপ সব মিলে সেটা অ্যাডজাস্ট হয়েই যাবে। দেখা যাক কীভাবে কী করা যায়। আগে রিমোকে ঘুম থেকে তুলি। গুড মর্নিং বিবি ফ্যামিলি। রিনি তোমাকে কিন্তু একটা ভুল ইনফরমেশন দিয়েছে তোমাদের সবাইকে, যে আমি তখন ঘুমোচ্ছিলাম। আমি ঘুমোচ্ছিলাম না, ঘুমের থেকে জাস্ট উঠেছি, উঠে বিছানার মধ্যে একটু গড়াগড়ি করছিলাম। স্যাটারডে বলে কথা, তো একটু তো আলস এসেই পড়ে শরীরের মধ্যে। উইকেন্ড আসলে সারা সপ্তাহে আপনি খাটাখাটনি করি, 2 দিন তো রেস্ট নিতেই হবে। তো রেস্ট নেওয়ার আরও একটা কারণ হচ্ছে যে আজকে রিনি আর আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বের হবো সেই আমাদের বাড়ি খুঁজতে। নতুন বাড়ি খুঁজতেই হবে, সময় তো পেরিয়ে যাচ্ছে, একটা সপ্তাহ পুরো পার হয়ে গেল, আর আমাদের এখন পর্যন্ত কোনো ওরকম পছন্দ মতো একটা বাড়িও আমরা দেখিনি। না, এটা অ্যাকচুয়ালি ভুল। একটা বাড়ি আমরা দেখেছিলাম, কিন্তু সেখানে একটা প্রবলেম হচ্ছে একদমই সেক্লুডেড জায়গাটা, আর সেকেন্ড হলো মানে কোনো পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা নেই। তো সেই কারণে এখন আপাতত আমরা মানে চিন্তা করতে করতে ততক্ষণে এখন আমাদের কাছে ওনারের কল এসছে যে সেটা অলরেডি বুক হয়েও গেছে। তো এমনিতেও আমাদের মানে খুব একটা ইন্টারেস্ট ছিল না। আজকে বেরোবো, দেখি। এই যে ব্রেকফাস্ট তোমরা দেখলে, সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমি ছোলা মানে কালো চানা ভিজিয়ে দিয়েছি, ভিজানো ছিল, ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। রিনি কি খাবে জানি না, রিনি ডিম সেদ্ধ করেছে আলাদা করে। আর আজকের থেকে রিনি আর আমি ওই অ্যাপল সাইডার ভিনেগার খাওয়া শুরু করেছি। রিনি অনেক আগের দিন থেকেই খাচ্ছে, অনেক আগে থেকেই খাচ্ছে, আমি আজকের থেকে শুরু করলাম। আর সত্যি মানে 5 বছর বাদে 5 বছর বাদে ভিনেগার খাওয়ার পরে মুখটা মানে ওকে, ইট ডাজ নট টেস্ট গুড অ্যাট অল। যারা খাও তারা নিশ্চয়ই বলতে পারবে, যতই হেলদি হোক অ্যাকচুয়ালিতে it is not true that all healthy foods taste bad, but this apple cider vinegar
নাথিং, নো। তো ঠিক আছে, চলো ঝটপট করে এদিকের কাজগুলো শেষ করি। মোটামুটি ইচ্ছা আছে 10:30 11টা নাগাদ বেরিয়ে পড়বো বাড়ি খুঁজতে। বেশি লেট করলে তখন ওই আর কি, মানে দিনের আলো থাকতে থাকতে বাড়িগুলো দেখতে চাই, যেন আলোটা বোঝা যায় যে কোন দিক থেকে আসছে, কি আসছে, কেমন সবকিছু। তো ওকে, লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ভীষণ হেলদি টাইপের একটা ব্রেকফাস্ট হয়ে গেছে। চানা চাট, সাথে আছে পাপায়া, আর এখানে আছে বয়েলড এগ। চানা মিক্সচার, এরকম চানা চাট গরম মজা পাবে খেতে। এর মধ্যে কিছু আর দেবো? না না, কিছু না। ভুজিয়া নল? নো 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 নো, খেয়ে দেখো। তাহলে হেলদি কি থাকবে? না, আমি বলি ক্রাঞ্চির জন্য কিছু একটা। দিস ইজ এনাফ। অনেক সময় পমোগ্রেনেটও দেয় মানুষে, বাট আই ডোন্ট লাইক ইট। দইটা দিলে ভালো লাগতো আই গেস। দিস ইজ গুড এনাফ। গুড। আর এখানে আমি খাবো পাপায়া। ভাবছি আজকে একটু পাপায়া ডায়েট করি। পাপায়া ডায়েট করলে খুব ভালো হয়, মাঝে মাঝে উইকলি ওয়ান্স তো করাই উচিত। লিভারের জন্য খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো। সিরিয়াসলি মাঝে মাঝে সপ্তাহে একদিন পাপায়া ডায়েট করা ভীষণ ভালো। টু মাচ অ্যান্টি অক্সিডেন্ট। পাপায়া খেতে খেতে ভাবলাম তোমাদেরকে পাপায়ার কিছু বেনিফিট শেয়ার করি, তোমাদের নিশ্চয়ই সেটা খুব কাজে লাগবে। যারা ভালোবাসো তো ডেফিনেটলি ডেইলি ইনটেকে 1 কাপ করে তো রাখতেই পারো। খুব হেলদি, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সকালের দিকে খাওয়া ভীষণ ভালো, স্কিন আমাদের ভালো করে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো করে, লিভারের জন্য খুব ভালো। আর যেটা আমি বললাম যে সপ্তাহে একদিন যদি পাপায়া ডায়েট করা যায়, শরীর থেকে প্রচুর টক্সিনস বেরিয়ে যায়। অনেকে যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য খুব হেল্প করে। একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাংশন থাকে পেঁপের মধ্যে, মানে একটা সোয়েলিং হয়ে যায় অনেক, যেটা আমি এখন খুব ফেস করছি। আমার নিজের মনে হচ্ছে আমার খুব একটা সোয়েলিং ইনফ্লামেশন হয়ে গেছে বডিতে। তো সেই জায়গাটাকে কমানোর জন্য আমি এখন চেষ্টা করছি পাপায়া অ্যাটলিস্ট এনে রেখেছি, এত বড় একটা পেঁপে এনে রেখেছি। হোপফুলি এখন থেকে খাওয়া স্টার্ট করবো। আর যারা ভালোবাসো না, এই বেনিফিটসগুলো শুনে অ্যাটলিস্ট একবার চেষ্টা করে দেখো। এমন করে খেতে পারো, যেমন ধরো চাট মশলা দিয়ে খেলে, বা কখনো চিলি ফ্লেক্স দিয়ে খেয়ে দেখতে পারো। পাপায়াটার সাথে একটা মিষ্টি ঝালের কম্বিনেশনটা বেশ ভালো যায়। আর ডিফারেন্ট ধরনের রায়তা বানানো যেতে পারে। বিভিন্ন রকম ভাবে চেষ্টা করো যেটাকে ডায়েটের মধ্যে রাখার জন্য, তাহলেও তোমাদের অনেক বেনিফিট হয়ে যাবে। অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, বাট ডেফিনেটলি তোমরা অনেক বেনিফিট পাবে। চলো আজকের মতো অভিযানটা এখন স্টার্ট করি। আমরা দুজনে স্কুটিটা থাকাতে সত্যি খুব সুবিধা হয়েছে বাড়ি দেখতে। এখন কিছু লিস্টেড করা আছে, বেরিয়ে পড়েছি। স্নান টান করে নিয়েছি আমি আজকে, যাতে কোনো রকমভাবে কখন ফিরবো না ফিরবো জানি না, লাঞ্চটাও কী করে হবে জানি না। যদিও বাড়িতে খাবার দাবার রেডি আছে, যদি টাইম মতো বাড়িতে ফিরতে পারি তাহলে বাড়িতে এসেই খেয়ে নেবো। আপাতত আমরা অর্পিতাদের সোসাইটিতে একটা ফ্ল্যাট দেখছি। এখানে এটা গ্রাউন্ড ফ্লোরে, এখানে ডাইনিং, ড্রয়িং, এখানে একটা বেডরুম আছে যেটার সাথে একটা ব্যালকনি দেখাচ্ছে। কাবার্ড এখানে ওরকম সিস্টেমটা নেই যেরকম আমরা মোটামুটি পেয়ে থাকি। এদিকে একটা ব্যালকনি, এদিকে আরেকটা রুম আছে উইথ অ্যাটাচড বাথরুম। এই সাইডে আছে বাথরুমটা, অ্যান্ড এখানে হচ্ছে কমন ওয়াশরুম। এদিকে কিচেনটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, অ্যান্ড দেন এই সাইডে হচ্ছে তোমার ইউটিলিটি। খালি অন্ধকার, কারণ কি এখন লাইট জ্বলছে। আর দুপুর 1টা বাজে, আর গ্রাউন্ড ফ্লোরে সত্যি এখানে খুব অন্ধকার হয়, পাশাপাশি এত বিল্ডিংস থাকে। সারাদিন ঘুম পাবে এখানে, ঘুম ঝিমন্ত পুরি। তো মোটামুটি এটা একটা অপশানের মতো দেখে রাখলাম। স্পেসটা খুব বড়, যেটা ভালো, বাট হ্যাঁ 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 আরামসে এসে যাবে কিছু। ফ্ল্যাট দেখতে দেখতেই দেখলাম কেউ একজন ভ্যাকেট করছে হাউস, তো এই ফ্ল্যাটটাও দেখে নিলাম। এটাও 2 BHK। সরি, কাজ হচ্ছে এখানে। এদিকে আরেকটা রুম আছে সুন্দর, আর এদিকে আছে কিচেন। আর সব থেকে সুন্দর জিনিস যেটা লেগেছে এটা হচ্ছে এই ব্যালকনিটা। জাস্ট লুক অ্যাট দি ভিউ। এরকম গার্ডেন ভিউ থাকলে তো সত্যি মনটা ভালো হয়ে যায়। আর যেটা আমরা খুঁজছিলাম স্পেশিয়াস অ্যান্ড এয়ারি, সেটা মোটামুটি আছে। এখন দেখা যাক রেন্ট কেমন থাকে। ফ্ল্যাট দেখতে দেখতে আমরা অর্পিতাদের বিল্ডিং থেকে কিছুতেই আর বেরোতে পারছি না। সেকেন্ড ফ্ল্যাটটা যেন আমাদের একটু ভালো লেগেছে। আসলে গার্বেজের গন্ধটা না 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 পরিষ্কার করে তো তারপরে আবার মুছে মাঝখান থেকে অর্পিতা আজকে বিপদ লাগছে। কিচ্ছু হবে না, ও আজকে বিপদ
বলতেই দিচ্ছে না। আমি ওর ভালো কথা বলতে চাইছি, আজকে বিপত্তারিণী পুজো করেছে, ঘটনাচক্র পুজোতে আমি পার্টিসিপেট করতে পেরেছি, বাচ্চাটিও শুনতে পেরেছি, অনেকদিন বাদে এরকম সুযোগটা হয়েছে। আর ঠাকুর ঠাকুর করে যেন একটা ভালো বাড়ি পেয়ে যাই। আপাতত একটু খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি, তাই এখন রেস্টিং টাইম, এই বাড়িতে রেস্টিং। হ্যালো হ্যালো। অর্পিতার বাড়িতে আসলেই এদের দুজনকে দেখতে পাওয়া যায়, তোমরাও নিশ্চয়ই চেনো, সেতু মেতু। তবে কে কোনটা আমি বলতে পারবো না, তার জন্য আমার প্রকাশের হেল্প লাগবে। আপাতত ওরা এখানে বারান্দাতে ছাড়া থাকে, ও জালি লাগিয়ে দিয়েছে, আর বেশ সুন্দর ওরা এখানে উড়ে বেড়ায়, ওদেরও ভালো। আর বাড়িতেও ঢুকে নোংরা হচ্ছে না, বারান্দাটা মাঝে মাঝে ক্লিন করে দিলেই হয়ে যায়। ফিরে এসছি এখন বাড়িতে। কিছু বাড়ি তো ভালো লেগেছে, একটু ওনারের সাথে কথাবার্তা বলে জিনিসটাকে ঠিকঠাক করতে হবে, তাই জন্য ফিঙ্গার ক্রসড। তো এখন একটু রেস্ট টাইম, লাঞ্চ করে নেব। আমার তো স্নান টান সারা, রিমো স্নান টান করে এই পুরো সপ্তাহে যতগুলো ফ্ল্যাট দেখেছি সবগুলো দেখার পর আজকে ফ্ল্যাট দেখে একটু মনে শান্তি যে হ্যাঁ ঠিক আছে, মানে আমাদের বাজেটে আমাদের পছন্দ মতো ফ্ল্যাটস পাওয়া যেতে পারে। না হলে মানে এই লাস্ট একটা সপ্তাহ আমরা অফিসের পর যেরকম ভাবে দৌড়াদৌড়ি করেছি, কিছু কিছু ফ্ল্যাটস এত ছোট, এত বেশি ছোট। আমার মনে আছে একদিনকে ফ্ল্যাট দেখে ফিরে আমি বাড়িতে ফিরতে ফিরতে কাঁদতে কাঁদতে ফিরেছিলাম যে মানে সত্যি কি আমরা ভালো বাড়ি পাবো না, কোথায় গিয়ে উঠতে হবে। আমরা এখন যেরকম একটা পরিবেশে আছি, আমরা যেরকম একটা বাড়িতে রয়েছি, একটু স্পেশিয়াস সবকিছু মিলিয়ে, এর পরে যে ফ্ল্যাটসগুলো আমরা দেখছিলাম এর মধ্যে মানে সত্যি দেখে মনের মধ্যে একবারের জন্য প্রশ্ন এসেই পড়েছিল যে এখন কি সব বাড়িগুলো এরকম। লিটারালি বলছি, একটা বাড়িতে ঢুকেছি, রুমটা এত ছোট, আমি এইভাবে এইভাবে দাঁড়ানোর পর দুপাশের না ড্রয়িং রুম না, ছোট হলটা বেডরুমটা, তো এইভাবে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পর দু সাইডের ওয়ালটা মানে বেডরুমের দু সাইডের ওয়াল আমার হাতে আসছে, তো এত ছোট। ওটা নাকি সেকেন্ড বেডরুম। মানে তখন তো ওই বাড়িগুলো দেখে এসে রিনির চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এসে আমাকে বলছে এরকমই থাকতে হবে, এরকমই তো থাকবে। এখনো কিচ্ছু ফাইনাল হয়নি, সব ফাইনাল হোক। তবে হ্যাঁ, ওই যেটা বলছে রিনি, আজকে বাড়িগুলো দেখে এসে সত্যি মনে একটু মানে ওই বলে না সাস মে সাই টাইপ, মানে এখন মনে হচ্ছে না ঠিক আছে, বাড়ি একটু খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। একটু হোপফুল আমরা আজকে যে দুটো বাড়ি দেখেছি, বাড়িগুলো দেখে বেশ ঠিকঠাক লেগেছে। এটা বলবো না যে বিশাল ভালো বা খুব ইয়ে, কিন্তু আমাদের যা রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল সব ঠিক আছে। তো এবার দেখি ওনার সাথে কথা বলবো, যদি সব কনফার্ম হয় কোন বাড়িতে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা সবই দেখতে পারবে। তো এখন বাজে 2:30, এখন লাঞ্চ করি। ভেবেছিলাম আজকে অনেকটা ঘুরবো আর কয়েকটা এরিয়া দেখে, কিন্তু যে কটা বাড়ি দেখেছি মোটামুটি আমরা ওই কটার মধ্যে ফাইনাল করতে চাই। তো সেই জন্য এখন আপাতত আমরা আর বের হচ্ছি না আজকে, দেখা যাক সত্যি ফিঙ্গার্স ক্রসড, বলতে পারি না, যা হবে হবে। টিভিতে আমাদের আজকে মুভি চলছে ফাইটার, যেটা আই থিঙ্ক কালকে বা পরশু নেটফ্লিক্সে এসছে, আমার অলরেডি দেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত, আর তার সাথে আন্ডা ভুর্জি, যেটা রিনি একদমই পছন্দ করে না। রিসেন্টলি তোমার ডিম খেয়ে কি হয়েছিল? ওটা আর বলতেও চাই না আমি, বাট আপাতত ডিম পোচ খেতে পারছি না, বুঝে নাও কি হয়েছিল। ডিমের গন্ধতে তোমার মানে ওই হাফ কুকড পোচ যেটা হয় বা ওয়াটারি পোচ যেটা হয়, রিমোই বানিয়ে দিয়েছিল, ওটা আমার নিশ্চয়ই কাঁচা পোচই ছিল। ওটা কাঁচা পোচ হয় না, দেয়ার ইজ নাথিং কল্ড কাঁচা পোচ। কাঁচা ইন দ্য সেন্স কি কুক হয়নি, আর একটুক্ষণ থাকতে হতো। আর আমি একটু উল্টানো পছন্দ করি, আর ওটা খেয়ে আমার গা বমি হয়ে গেছে। শুনে লাভ নেই, চলো আমি বললাম বলতে চাই না। এখন আবার বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, কিন্তু এখন আর বাড়ি দেখতে যাচ্ছি না। বাড়ি দেখতে দেখতে একটুখানি টায়ার্ডও হয়ে গেছি, প্লাস এখন আর মুডও হচ্ছে না। ফিঙ্গার ক্রস করে আছি এগেন, যদি ওগুলোর মধ্যে কিছু একটা কনফার্ম হয়ে যায় সেটা তো তোমাদেরকে জানাবোই। তবে এখন সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে রিয়াদের বাড়িতে। অনেক দিন হয়ে গেছে, তোমরা দেখেছো আমরা যাইনি। অ্যাকচুয়ালি মাদের চলে যাওয়ার পর থেকে এখান থেকে আমাদের আর যাওয়াই হয়নি, ওঠাই হয়নি গিয়ে। কারণ কি এত কাজ ছিল, প্লাস বাড়ি টাড়ি গোছানোর ছিল, প্লাস এখন বাড়ি ধাক্কা একটা নতুন একটা প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো সব মিলে উইকেন্ডগুলো খুব ব্যস্ত। আজকে একটু সময় আছে বিকেলে, তো ভাবলাম ঘুরে আসি, পুচকুচার সাথে দেখা করে আসি। অনেক দিন আড্ডাও হয় না, তো হোপফুলি আমাদেরও ভালো লাগবে। আমাদের তো ভালো লাগবেই, তো আমাদেরও ভালো লাগবে ওদের সাথে দেখা করে। চলো বেরিয়ে পড়লাম আমরা রিয়াদের বাড়ির উদ্দেশ্যে। এখনো বাড়ি দেখা নেই, নির্ঝঞ্ঝাট আড্ডা মারা হবে। আমার এই হেলমেটটা যা বড় না, ওদিক ওদিক হলেই টুপ করে পড়ে যায়। রিয়াদের এদিকটা এত জাঁকজমক হয়ে গেছে, আর মনে হচ্ছে ওদের গলির ভিতরে কোনো একটা পুজো রয়েছে। এখানে বেশ রাস্তাঘাটের উপরে লাইটিং করা, এখান থেকে দেখতে পাচ্ছি একটা বিপত্তারিণীর মূর্তি, মানে সরি লাইট দিয়ে একটা বিপত্তারিণীর ইয়ে বানানো, স্ট্যাচুর মতো বানানো রয়েছে। তবে রিনি গেছে এখন উপরে, রিনি উপরে গেছে ব্লাউজের ইয়ে দেখতে, তো ও ব্লাউজের কাজটা করে আসুক, তারপরে যাব।
আর আমি পুচকুর জন্য নিয়েছি একটা, এই যে ছোটোবেলা আমাদের এই ওয়াটার গেমসগুলো থাকতো, বাটনসগুলো প্রেস করে করে খেলতে হতো, তাই না? তোমাদেরও নিশ্চয়ই মনে আছে হবে, মোবাইলের শেপে। তো পুচকু তো আজকাল বেশ মোবাইল নিয়ে ঢং করে, তো এটা দেখতেও বেশ ভালো লাগছিলো, তাই এটা নিয়ে নিলাম। ওই একটা মন্দির তৈরি তো হচ্ছিল, এইটা তো না, সেটা এটাই তো, পুজো টুজো আছে। খুব সুন্দর সাজানো, মনে হচ্ছে দিওয়ালি। রিয়াদেরকে গিয়ে বলবো হ্যাপি দিওয়ালি। পুরো রাস্তাটাই খুব সুন্দর সাজানো। আমার মুখেই বাবা বেরিয়ে গেল। আবার জ্বর? কি অবস্থা ঘরের, এই ডান্ডা ডুন্ডা চারদিকে। এটা কি তোমার? কি এটা সাইকেল? মাম্মা দিচ্ছে, এটা নিয়ে নাও। শুনো বাবা, এটা কি? দিল রে, কেমনে দিল চলে কিন্তু রে, সাংঘাতিক লাগে। আসাম ক্যাপিটাল বলো। আসামের ক্যাপিটাল কি লালা? ভালো করে বলো কিন্তু। বলো না প্লিজ, এটা আমি জানি না, তো আমাকে শিখিয়ে দাও। যখন বলতে লাগে তখন বলবে না। হ্যাঁ, যখন সেখানে বলো। আচ্ছা, কর্ণাটকা। ঠিক আছে, কি ব্যাড বয় বলবে সবাই, বলে দাও এরকম শেখা। এক্ষুনি সুন্দর বললো বলো, আর যেই ভাবলাম যে তোমাদেরকে দেখাই, নাকটা কাটিয়ে দিল একদম সবার সামনে। ছি 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 ছি। সবাই তোমাকে শিম শিম বলো। কি সুন্দর বলছিলে, বলো। আসাম মামাকে বলবে তো, বলো। আসামের ক্যাপিটাল কি লালা? তামিলনাড়ু ক্যাপিটাল? তামিলনাড়ু বলো, তামিলনাড়ু ক্যাপিটাল। আগে বলো তামিলনাড়ু। তো আরেকটা ফোন এনে দেবো, আরেকটা এনে দেবো, ইন্টারনেট থাকা। বলো তামিলনাড়ু। তামিলনাড়ু, রাজস্থান, বিহার। বিহার বলো তো। কি বিহারের ক্যাপিটাল কি? পা পা গোয়া, গোয়া। এই যে নো, আচ্ছা দুটো ফোন দেবো। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এই ফোন নিয়ে না, বড়টা ছোটটা লাগবে। ওয়েস্ট বেঙ্গল বলো তো আগে। আচ্ছা, আগে বলো ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি বলে দাও। তাহলে আমি একটা গিফট দেবো। ওয়েস্ট বেঙ্গল। আসার সময় যে মন্দিরটা দেখিয়েছিলাম, এখন দেখো সেখানে প্রচুর ভিড়। কিছু একটা পুজো আছে, ঠিক বুঝতে পারছি না কি। প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে এখানটাতে। একদম সন্ধ্যাবেলা কিন্তু ফাঁকা ছিল। আই থিঙ্ক রাতের বেলা কিছু তো আছে, এখন মেবি খাওয়া দাওয়া আছে হয়তো। ঠিক ডিনার টাইমে একদম ভিড় হয়ে গেছে। চলো, বাড়িতে তো চলে আসলাম, ভালোই টাইম কাটলো। তবে যেটা হয়, অনেকদিন মধ্যে দেখা করেছি, প্রচুর আড্ডা মারতে গিয়ে না মাঝে মাঝে ব্লগ করতেও ভুলে গেছিলাম। এটা হয়েই থাকে। আর পুচকুর সাথে এত মজা করলাম অনেক দিন বাদে, কিন্তু কি পাকা হয়ে গেছে। ওকে যদি কিছু বলা হয়, ও এমনি এমনি বলবে, কিন্তু যেই মুভিটা দেখবে আমার হাতে ক্যামেরা, তখনই ও চুপ করে দেবে, আর কিচ্ছু বলবে না। এখন ডিনারটা করে নিতে হবে। রিমো তো বাড়িতে রান্না অ্যাকচুয়ালি করাই আছে, ফুলকপি তরকারি টরকারি সব বানানোই আছে, তো ওটাই আজকের মতো ডিনার হয়ে যাবে। কালকে একটা নতুন দিন, হয়তো কালকে আমরা বাড়ি টাড়ি দেখতে যেতে পারি। আপাতত এটাই প্ল্যান, যেটাই হবে। এখনো কিছু ফাইনাল হয়নি, সেই কারণে উইকেন্ডটাকে কাজে লাগাতে হবে। মানডে থেকে তো যাই হোক হোলি আছে, আমার একটু অফিসেরও কাজ থাকবে, রিমো ব্যস্ত হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। তো এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট।